ইসরায়েলের সাথে আওয়ামী লীগের কূটনৈতিক সম্পর্ক ছিল বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আজ শুক্রবার আদাবর বাইতুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের আগ্রাসন ও বর্বরচিত হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। পাসপোর্টে নিষিদ্ধ দেশ ছিল ইসরায়েল, কিন্তু আওয়ামী লীগ সরকার ইসরায়েল ও ভারতকে খুশি করার জন্য তারা পাসপোর্ট থেকে সেই নিষিদ্ধতা তুলে দিয়েছিল। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, বিগত সরকার যারা 16 বছর সরকার ক্ষমতায় জোর করেছিল, এই ইসরায়েলের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক করেছিল। ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, পাসপোর্টে নিষিদ্ধ ছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার আজকে ইসরায়েল এবং ভারতকে খুশি করার জন্য তারা সেই পাসপোর্ট থেকে সেই নিষিদ্ধতা তুলে দিয়েছিল। বিশ্ব বিবেককে ধিক্কার জানিয়ে তিনি বলেন, আমরা অনতিবিলম্বে জাতিসংঘকে অনুরোধ করব এই বিষয়ে যেন তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আমরা ধিক্কার জানাই বিশ্ব বিবেককে, যারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা অনতিবিলম্বে জাতিসংঘকে অনুরোধ করব, ইসলামিক উম্মাহকে অনুরোধ করব এই বিষয়ে যাতে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ মুসলমান, আমরা কখনো ইহুদিবাদের পক্ষে আমরা ছিলাম না। তিনি আরও বলেন, এখনও ভারতের আধিপত্যবাদী শক্তি চাই বাংলাদেশে যাতে শান্তি না আসে, বাংলাদেশ থেকে যাতে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যায়। এখনও সেই চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সবসময় ঐক্যবদ্ধ থেকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াবো। এ সময় বাইতুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, খতিব ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।